আজকের ক্লাসে কি পড়ার কথা ছিল বলেন? আজকের ক্লাসে কি পড়ার কথা ছিল? আচ্ছা, তো আজকের ক্লাসে আসলে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস না, ঠিক আমাদের যে কোর্সের নাম সিগন্যাল এবং সিস্টেম, সেই সিগন্যালকে আর সিস্টেমকে এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব। এই দুটো শব্দ তো আমরা হর হামেশা সব সময় ব্যবহার করছি, তাই না? বলার অবস্থা খারাপ, একটু কষ্ট করে কথা বুঝে নিয়ে। আচ্ছা, তো আমরা কি দেখতে যাচ্ছি আসলে? আমরা আজকের ক্লাসে দেখবো হলো যে বললাম যে সিগন্যাল বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, আমরা তো ব্যবহার করি সিগন্যাল, কিন্তু সিগন্যাল বলতে কি বুঝি এটা যদি জিজ্ঞেস করি, আওয়াজ বা কথা বলার আওয়াজ, সিগন্যাল মানে সংকেত বা বার্তা, ঠিক আছে? এর বেশি কিছু বলতে পারবেন? আজকের ক্লাসের পরে নিশ্চয়ই আমরা এটাকে একটু ডিফাইন করতে পারবো। আচ্ছা, দেখি তারপর হচ্ছে সিস্টেম কি, হ্যাঁ কাকে বলে, হ্যাঁ ওইটুকুই আমরা জানি, পদ্ধতি বা ধাপ মানে এটা কি আসলে কিভাবে প্রকাশ করে ওগুলো দেখবো। তারপর দেখবো হচ্ছে কেন আমরা এই কোর্সটা করবো বা এই কোর্সের প্রয়োজনীয়তা কি, আর এই কোর্সের কনসেপ্ট কোথায় কোথায় রিয়েল লাইফে কোথায় কোথায় অ্যাপ্লাই হয়, হ্যাঁ সেই ফিল্ডগুলো সম্পর্কে জানবো। আচ্ছা, তো প্রথম প্রশ্ন যেটা আছে যে সিগন্যাল কি। আমরা সিগন্যাল আর সিস্টেম কোর্স করব, সিগন্যাল নিয়ে কাজ করব, বাট সিগন্যাল জিনিসটা কি এটা তো আমাদেরকে আগে জানতে হবে, তাই না? আপনারা বললেন যে সংকেত বার্তা এই টাইপের কিছু একটা বললেন। আচ্ছা, আমাকে বলেন যে সিগন্যাল আমরা কেন ব্যবহার করি? বলেন সংকেতের উদ্দেশ্য কি, আপনি সংকেত দিয়ে কি বোঝাবেন? ইনফরমেশন পাঠাবো বা বার্তা পাঠাবো, এটা হচ্ছে মেইন কি বলে থিম বা মেইন টার্ম। হ্যাঁ, যে সিগন্যাল বলি সেটা আমি ধরেন কি বলে আমি যদি কোনো কাগজে কিছু লিখেও দেই বা আমি যদি ইশারায়ও বলি বা আমরা যে কথা বলছি, ঠিক আছে, তো যেই ফরম্যাটেই আমি পাঠাই না কেন একটা সিগন্যাল, আরো ঘুরে ফিরে সিগন্যালে চলে আসে, মানে যেই ফরম্যাটে আমি সংকেতটা দেই না কেন, মানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটা ইনফরমেশন পাস করা, একজনের থেকে আরেকজনে ইনফরমেশন ট্রান্সফার করা, ঠিক আছে? ওইটাই বলা আছে যে সিগন্যাল হচ্ছে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা আমরা ব্যবহার করি ইনফরমেশন ট্রান্সফার করার জন্য। ক্লিয়ার? তো সিগন্যাল হচ্ছে কি বলছি, ফিজিক্যাল কোয়ান্টিটি কেন বলছি সেটাতে পরে আসছি। সিগন্যাল হচ্ছে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বলেন বা এন্টিটি বলেন, যেটাই বলেন, যে এটার মাধ্যমে বা এটা পাঠানোর উদ্দেশ্য কি? পাঠানোর উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশন এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ট্রান্সফার করা, না রূপান্তরিত না, ট্রান্সফার করা, ঠিক আছে? রূপান্তর কনভার্সন কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, এখন এই যে বলছে ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা মানে কি? বলতে পারবে? কোয়ান্টিটি মানে একটা বাস্তব সংখ্যা আছে। এখন যে জিনিস আপনি হাতে ধরতে পারতেছেন না বা চোখে দেখতে পারতেছেন না, সেটার কি ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই? ভালো চিন্তা করে বলবেন। দেখা যাচ্ছে তো ম্যাডাম, যে জিনিস দেখা যাচ্ছে না বা আমরা ধরতে পারছি না, ফিল করতে পারছি, বা অনেক জিনিস ফিল করতে হয়, তো সেটা কি মানে সেটার কি ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে না নাই? অবশ্যই আছে। বাতাস আমরা তো চোখে দেখতে পাই না, তাই না? ফিল করতে পারি। তারপরে যে কথা, আমরা যে কথা বলছি, মানে সাউন্ড ওয়েভ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, আমাদের কানে যখনই আসছে মস্তিষ্ক থেকে তখনই আমরা সিগন্যালটা পাচ্ছি, তাই না? তারপরে এটা তো চোখে দেখতে পারতেছি না, কিন্তু এটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। সো সিগন্যাল হচ্ছে এমন একটা জিনিস, তার অবশ্যই কি থাকতে হবে? ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকতে হবে, ঠিক আছে? আগে আমরা সিগন্যাল করবো, আপাতত সিস্টেম বলছি। তাহলে দেখেন প্রথম লাইন থেকে কি ইনফরমেশন পেলাম? সিগন্যাল হচ্ছে, এগুলো কিন্তু আমি ভাই ভাই জিজ্ঞেস করবো, সিগন্যাল হচ্ছে কি এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যাকে আমরা ব্যবহার করি কি জন্য? ইনফরমেশন ট্রান্সফার করার জন্য, বা এর মধ্যে ইনফরমেশনটা মানে সিগন্যালে ইনফরমেশনটা ক্যারি করে নিয়ে যায়। যেমন ওই যে এক্সাম্পল দিলাম যে আমরা এখন কথা বলছি, তার মানে ভয়েস সিগন্যালের মাধ্যমে আমাদের ইনফরমেশন কিন্তু ট্রান্সফার হচ্ছে, তাই না আমাদের মধ্যে? আচ্ছা, তারপর কি বলছে দেখেন, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ আ ফাংশন অফ ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে প্রত্যেকটা লাইনে কিন্তু ইম্পর্টেন্ট সিগন্যাল বোঝার জন্য। প্রথম লাইনটা তো সবাই ক্লিয়ার,
ওই যে বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি, এখন যে কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে কারো না কারো তো হেল্প নিতে হবে, তাই না? তো আমরা কিছু ভেরিয়েবলের হেল্প নেব। আমরা জানি ভেরিয়েবল কয় প্রকার, কি কি বলেন? আমি কিন্তু শুনেছি 10 ব্যাচের স্টুডেন্ট, সরি 12 ব্যাচের স্টুডেন্টরা অনেক ভালো, তো এরকম টুকটাক মানে বেসিক জিনিসের, হ্যাঁ ভেরি গুড, ইন্ডিপেন্ডেন্ট আর আচ্ছা এবার আমাকে এক্সাম্পল দেন, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের এক্সাম্পল দেন। খুব সিম্পল, হ্যাঁ ডেফিনেটলি স্বাধীন, যে কারো উপরে নির্ভর করবে না, আর ডিপেন্ডেন্ট হচ্ছে অবশ্যই কারো উপরে নির্ভর করবে। এরকম আমাকে কয়েকটা এক্সাম্পল দেন, অ্যাটলিস্ট একটা। আমাদের সার্কিটের সোর্স আছে না, আরো বেসিকে আসেন। সাউন্ড তো একজনের উপর মানে সাউন্ডকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ফ্রিকোয়েন্সি দিয়ে না? আচ্ছা এরকম গ্রাফ তো আমরা দেখেছি মনে হয়, যেহেতু ওই যে সার্কিটের কথা আসলেন, আপনারা কখনো ভোল্টেজ কারেন্ট এগুলো তো জেনারেট করছেন না? হ্যাঁ আচ্ছা বলেন তো, একটা সাইন ওয়েভ জেনারেট করতে গেলে কি কি আপনাকে ইনপুট দিতে হবে? এটা কিন্তু একদম বেসিক প্রশ্ন বলেছি। কি দিতে হবে বলেন? ফ্রিকোয়েন্সি দিতে হবে, গুড, আর ফ্রিকোয়েন্সি তো দিতে হবে, ভোল্টেজও দিতে হবে, চাপ প্রয়োগ করা লাগে, অবশ্যই ভোল্টেজ দিতে হবে, তারপরে ফ্রিকোয়েন্সি দিতে হবে। হবে। এগুলো কার উপর ডিপেন্ড করে সব? ট্রায়াঙ্গেল, এখানে সময় একটা ফ্যাক্টর না, তাই না? তো এই টাইম কি? টাইম একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না? ও কার উপরে নির্ভর করে? করে না। এখন আপনারা যদি বললেন ফ্রিকোয়েন্সি বলেন, ভোল্টেজ বলেন, কারেন্ট বলেন, যেটাই বলেন না কেন, এগুলা সব কার উপরে নির্ভর করে? টাইমের উপরে নির্ভর করে। এখন আমাদের ওখানের মধ্যে কি বলা আছে? আমরা সিগন্যালকে ভেরিয়েবলের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। কোন ভেরিয়েবল? ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে তাকে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? মানে সবকিছুর ভিতরে কিন্তু টাইম তো অবশ্যই থাকবে, তাই না? আচ্ছা তো এই জন্যই কথাটা বলছি আর কি, যে মানে আপনি একটা সিগন্যাল জেনারেট করেন, সেটাও তো টাইমের উপরে ডিপেন্ড করে আপনি জেনারেট করছেন, তাই না? তো এই কারণে মানে সিগন্যালকেও আমরা কি করব? কোনো না কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে তাকে রিপ্রেজেন্ট করব। এখন এখানে একটা কথা আছে যে ওই যে ওয়ান অর মোর কথাটা কেন বলছে? আচ্ছা আমাকে এরকম দুইটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি অ্যাটলিস্ট আমরা, যে এমন একটা কিছুর নাম বলেন যেটা একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, আর একটা এক্সাম্পল দিবেন যেটা দুইটা বা তার থেকে বেশি ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। এরকম কিছু একটা নাম বলেন। ঘড়িটার ভিতরে ব্যাটারি আছে, ঘড়িটা ব্যাটারির উপর নির্ভরশীল, আর ব্যাটারি একাই আলাদা একটা, ওটা আবার শক্তির ভিতরে চলে গেল, ব্যাটারি একাই আলাদা। আমরা কেবল সাবজেক্টটা বুঝাচ্ছিলাম, আপনি एग्जांपल দিয়ে ভালো। আমি তো প্রশ্নগুলো আপনাদেরকে বেসিক থেকেই করছি, কেন করেছি এটার পিছনে কারণ আছে। সেটা হচ্ছে আমরা চেষ্টা করি রিয়েল লাইফের সাথে জিনিসটাকে কি বলে রিলেট করতে, ঠিক আছে? তাহলে জিনিসগুলো মনে রাখতে সুবিধা হবে। হ্যাঁ খালি যদি গদ বাঁধা মুখস্থ এগুলো রিডিং করে যাই বা আমি আমার মতো করে বুঝে গেলাম, কিন্তু আপনি কিন্তু সেই জিনিসগুলো মনে রাখতে পারবেন না। তো এই জন্য রিয়েল লাইফের সাথে আমরা এগুলোকে একটু রিলেট করার চেষ্টা করি, যাতে মানে মুখস্থ না করলেও অ্যাটলিস্ট এই কনসেপ্টগুলো আমাদের মাথায় থাকে, ঠিক আছে? আচ্ছা নিচের লাইনটা পড়ে তারপরে আমি ওখানে যাচ্ছি। আচ্ছা কি বলছে দেখেন, সিগন্যাল ওয়ান ডাইমেনশনালও হতে পারে, মাল্টি ডাইমেনশনালও হতে পারে। এটার সাথে এটার একটু রিলেশন আছে। যেমন ধরেন ওই যে বললাম যে যেই সিগন্যালগুলা অনলি একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে
তাকে আমরা বলবো হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, ঠিক আছে। আর যেটা হচ্ছে একাধিক ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করবে তাকে আমরা বলবো হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। এখন ধরেন আমি যদি আপনারা ইমেজ তো চিনেন, ছবি, আচ্ছা একটা ইমেজের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে আমাকে বলতে পারবেন? অনেকগুলো পিক্সেল থাকে। পিক্সেল থাকে, মানে ইমেজ মানেই হচ্ছে পিক্সেলের কালেকশন, তাই না? অসংখ্য পিক্সেল দিয়ে একটা ইমেজ তৈরি হয়। এখন এই একটা পিক্সেলকে আপনি যদি লোকেট করতে চান তাহলে ওর কোঅর্ডিনেটকে টানতে হবে, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, তাই না? ধর এটাকে যদি আমি লোকেট করতে চাই তাহলে এক্স অ্যাক্সিসে ওর কি বলে অবস্থান কোথায়, ওয়াই অ্যাক্সিসে ওর অবস্থান কোথায়, এই ইনফরমেশনগুলো জেনেই তো আমি ওই জিনিসটাকে প্লট করতে পারবো। আমার পয়েন্টটা কি বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আবার আরেকটা জিনিস আছে, পুরো ইমেজের মধ্যে সব জায়গায় কি ব্রাইটনেস সেম থাকে? ইমেজের সাথে কি কি রিলেটেড? ব্রাইটনেস আছে, কালার আছে, ইন্টেন্সিটি আছে, তাই না? তো এগুলো কি সব ফুল ইমেজে কি একই রকম থাকে? এক এক রকম থাকে। তাহলে ইমেজকে আমরা কনসিডার করতে পারি হচ্ছে মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল হিসেবে আমরা ইমেজকে কনসিডার করতে পারি। বুঝতে পারছেন কেন? কারণ ও একাধিক ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে, বা একটা ইমেজকে চেঞ্জ করতে হলে তার বেশ কিছু প্যারামিটারে আপনার হাত দিতে হবে, তাই না? যেমন বললাম যে ব্রাইটনেস আছে, ইন্টেন্সিটি আছে, কালার আছে। আচ্ছা, এখন সিঙ্গেল একটা ভেরিয়েবল আপনি যে কোনো ফ্রিকোয়েন্সিকেও ধরতে পারেন যে ও হচ্ছে আপনার ওয়ান ডাইমেনশনাল বা একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে, যেমন ধরেন ভোল্টেজ, কারেন্ট, এই ধরনের সিগন্যালগুলো, ঠিক আছে? ওই যে নিচে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে, হিউম্যান ভয়েস, ইলেকট্রিক্যাল সিগন্যাল, ভিডিও, ইমেজ। অ্যাকচুয়ালি এখন এই যে আমরা যতটুকু আলোচনা করলাম এখান থেকে বলেন তো যে রিয়েল লাইফে সিগন্যাল ছাড়া কি আসলে কিছু আছে? আপনি যে কথা বলতেছেন এখানে কি সিগন্যাল পাস করছেন না? করছেন। আপনি যে ধরেন লাইট দেখতে পাচ্ছেন আমরা, হ্যাঁ, এগুলো কি সিগন্যাল না? সিগন্যাল। সো রিয়েল লাইফের আসলে কোনো কিছুই সিগন্যালের বাইরে না। বুঝতে পারছেন? তাহলে বলেন এটার কি প্রয়োজনীয়তা আছে না নাই? এটা ছাড়া কিছুই হচ্ছে না বা হবেও না। আচ্ছা, সো এবার আসি, তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি সিগন্যাল কি, মানে এখনো কি আপনাদের উত্তর ওইটুকুই থাকবে যে সংকেত, বার্তা? কি বলবেন বলেন তো দেখি একটু। যার মাধ্যমে ইনফরমেশন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারি তাকে আমরা বলি সিগন্যাল। আচ্ছা, কিভাবে রিপ্রেজেন্ট করি ওকে? কি দিয়ে রিপ্রেজেন্ট করি? ভেরিয়েবল দিয়ে, তাই না? কোনো না কোনো কিছুর মাধ্যমে তাকে আমরা প্রকাশ করি, হ্যাঁ? সেটা ফ্রিকোয়েন্সি হতে পারে, সেটা টাইম হতে পারে, সেটা হচ্ছে কি বলে কোনো স্পেস হতে পারে, ঠিক আছে? এই সব ভেরিয়েবল দিয়ে তাকে আমরা রিপ্রেজেন্ট করি। আচ্ছা, এবার আরেকটা জিনিস ছিল, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি ভুলে গেছি বলতে। সেটা হচ্ছে সিগন্যালের আরো একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সময়ের সাথে তাকে, যেহেতু ওই যে বলছি ওখানে লেখা ছিল যে সিগন্যাল হচ্ছে আমার ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করবে, তাই না? বা ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে তাকে আমরা রিপ্রেজেন্ট করবো। সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে আমরা জানি একটাই, সেটা কি? টাইম। সো সিগন্যালের আরো একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে তাকে সময়ের সাথে পরিবর্তন করে করে চলতে হবে, ঠিক আছে? এখন আপনারা আমাকে বলেন বাই ডেফিনেশন এই দুটো কি জানি আমরা? দুটো চেহারা তো মনে আছে আশা করি। এখন বাই ডেফিনেশন আমাকে বলেন এই দুইটা কোনটা তাহলে সিগন্যালের আন্ডারে পড়বে? ডিসি তো ডাইরেক্ট সময়ের সাথে কিন্তু পরিবর্তন ফিক্সড থেকে চলছে, ঠিক আছে? আচ্ছা, সো আশা করি আমরা এবার সিগন্যাল বলতে পারবো। আচ্ছা, এবার আসি সিস্টেম। তাহলে সিস্টেম কি এবার একটু দেখি। সিস্টেমের প্রয়োজনীয়তা কি বলেন তো? একটা কাজ, একটা সিস্টেম অনুযায়ী ওটা কাজ করে। হ্যাঁ, একটু আগে আপনারা বললেন না যে সিস্টেম মানে একটা প্রসেস বা পদ্ধতি। তো এই প্রসেস বা পদ্ধতির কেন প্রয়োজন? আমরা যে রিয়েল লাইফে সিগন্যাল সব জায়গায় ব্যবহার করছি, কোন জায়গায় করছি না? কোন জায়গায় করছি না? সব জায়গায় তো করছি। যে টিভি দেখি একটা সিগন্যাল আসছে না, এই জন্য সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? মানে এমন কোনো ফিল্ড নাই যে আসলে সেখানে সিগন্যালের ব্যবহার নাই। তো এই যে সিগন্যাল ব্যবহার করছি এগুলোকে তো প্রসেস করতে হবে, তাই না? মানে আমার পারপাস অনুযায়ী এগুলোকে প্রসেস করে রেডি করতে হবে, তাই না? সো এই জন্য আমাদের কি প্রয়োজন? সিস্টেমের প্রয়োজন, ঠিক আছে? তাহলে সিস্টেম বলতে আমরা কাকে বুঝবো? সিস্টেমে দেখেন কয়েকটা বৈশিষ্ট্য আছে, কি কি? A system is a collection of elements or components that are organized for a common purpose. আচ্ছা, প্রথম কথা এখানে কয়েকটা ভাগ আছে। সিস্টেম কাকে বলছে? কয়েকটা কম্পোনেন্টের কালেকশনে একটা সিস্টেম তৈরি হবে, ঠিক আছে?
মানে একটা সিস্টেম হতে হলে তার কি থাকতে হবে, বেশ কয়েকটা কম্পোনেন্ট বা পার্ট থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারা কেন কাজ করবে? কমন পারপাস, যে কোনো একটা কমন উদ্দেশ্য সফল করার জন্য কাজ করবে। যেমন ধরেন আমি যদি আমাদের ইউনিভার্সিটির এক্সাম্পল দিই, যে এটাকে আমরা একটা সিস্টেম হিসেবে কনসিডার করতে পারি। কিভাবে? একটা ইউনিভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে না? ধরেন অ্যাডমিশন আছে, রেজিস্ট্রার অফিস আছে, তারপরে ধরেন এক্সাম অফিস আছে, তারপরে কি বলে আইটি আছে, তারপরে আলাদা আলাদা ডিপার্টমেন্ট যে আছে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট কি একই কাজ করে? ফাইন্যান্স তার আলাদা কাজ করে, অ্যাডমিশন ডিপার্টমেন্ট তার আলাদা কাজ করে, তারপর যেসব ডিপার্টমেন্টের কাজ হচ্ছে পড়ানো, ঠিক আছে, তারা তাদের কাজ করে। কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য কি? ইউনিভার্সিটিকে প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা তার আগে বলে রাখি, এই ছবিটা থেকে তার আগে একটু ইন্টারাক্ট করি। সেটা হচ্ছে একটা সিস্টেমে ইনপুট দিতে হবে, সে সেটাকে প্রসেস করে আউটপুট বের করবে, তাই না? আচ্ছা, তো ধরেন আপনারা এই আমরা যে এক্সাম্পলটা দিলাম যে ইউনিভার্সিটিতে একটা সিস্টেম, তো ধরেন এখানে আপনি ইনপুট হিসেবে কি দিচ্ছেন? ধরেন আপনারা ডিপ্লোমা পাস করে বা এইচএসসি পাস করে যখন আপনারা ভর্তি হলেন, ঠিক আছে, আপনারা যখন ভর্তি হচ্ছেন, আপনারা এখানে 3 বছর বা 4 বছর করছেন, তাহলে এক একটা ডিপার্টমেন্ট কিন্তু যার যার নিজস্ব কাজ করছে। এমন কিন্তু না যে ধরেন অ্যাকাউন্টসের কাজ হচ্ছে আমরা ঢুকে গিয়ে টিচাররা করে দিচ্ছি, বা অ্যাকাউন্টস থেকে কেউ এসে আপনাদেরকে পড়াচ্ছে, এরকম কি হচ্ছে না। কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টের আলাদা আলাদা টাস্ক আছে, তারা সেগুলাই করছে। কিন্তু সবার উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমাদের যেসব স্টুডেন্টরা ঢুকছে তাদেরকে পড়াশোনা করে, তাদের কোন যত রকমের সার্ভিস আছে সবগুলো প্রোভাইড করে আপনারা যখন বের হচ্ছেন তখন কিন্তু আপনারা গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছেন। তার আপনি যে ইনপুট ঢুকেছেন আর যে আউটপুট বের হচ্ছে, আপনি একই ব্যক্তি, বাট আপনার দুজনের মধ্যে পার্থক্য আছে না, তাই না? কমপ্লিট করে যেটা বের হচ্ছে ওটা তো আউটপুটটা, হ্যাঁ, তাহলে এটার মধ্যে পার্থক্য আছে না? সো এইটাই হচ্ছে মানে সিস্টেম, হ্যাঁ, যে একটা ইনপুট ঢুকবে, সেই ইনপুটকে সে প্রসেস করবে, ঠিক আছে, করে একটা আউটপুট সে জেনারেট করবে। এখন এই সিস্টেমের মধ্যে অনেকগুলা পার্ট থাকবে, অনেকগুলা পার্ট বলেন, কম্পোনেন্ট বলেন, যেটাই বলেন না কেন, তারা প্রত্যেকে নিজস্ব কাজ করবে, কিন্তু তাদের উদ্দেশ্য থাকবে একটাই, আউটপুটকে প্রডিউস করা, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, যদি কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসও হয় বা ইলেকট্রনিক্স ডিভাইসও যদি হয়, তো সেগুলোকেও আমরা সিস্টেম হিসেবে কনসিডার করতে পারি। কিভাবে? তাদের মধ্যে ধরেন আপনি একটা কমিউনিকেশন সিস্টেম দাঁড় করাবেন, ঠিক আছে, তো একটা কমিউনিকেশন সিস্টেম দাঁড় করাতে গেলে আপনার কি কি জিনিসের দরকার? ধরেন আপনার একটা ট্রান্সমিটার দরকার, তাই না? আপনার একটা রিসিভার দরকার, তারপরে হচ্ছে আমি জাস্ট ট্রান্সমিটার আর রিসিভার বললাম, এগুলোর মাঝখানে একটা ট্রান্সমিটার ডিজাইন করতে গেলে ওর তো আরো বেশ কিছু কম্পোনেন্ট দিতে হয় না? হ্যাঁ, ধরেন আপনাকে ওখানে একটা ফিল্টার অ্যাড করতে হবে, ওখানে একটা অ্যাম্পলিফায়ার দিতে হবে, ওখানে হচ্ছে ট্রান্সডিউসার অ্যাড করতে হবে, এরকম আরো বেশ কিছু কম্পোনেন্ট আপনাকে দিতে হবে। এখন এই যে আমি কম্পোনেন্টের নামগুলো বললাম, ধরেন ফিল্টারের কাজটা, ফিল্টারের কাজ কি অ্যাম্পলিফায়ার করবে? করবে না। অ্যাম্পলিফায়ারের কাজকে ফিল্টার করবে না। তার মানে কি, ওরা প্রত্যেকে একই জায়গায় অবস্থান করলে ওদের কাজ কিন্তু আলাদা, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা কাজ করবে, কিন্তু ওদের উদ্দেশ্যই হবে যে আমাদের সিগন্যালটাকে ট্রান্সমিট করতে হবে, বা রিসিভার যদি থাকে ওদের কাজ হবে আমাদের সিগন্যালটাকে রিসিভ করে নেক্সট ডেস্টিনেশন পর্যন্ত প্রসেস করে পাঠানো। সো এইটাই হচ্ছে বেসিক্যালি একটা সিস্টেম, হ্যাঁ, যে যার অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, কিন্তু প্রত্যেকে নিজস্ব আলাদা আলাদা কাজ করলেও প্রত্যেকের উদ্দেশ্য একটাই, জাস্ট আউটপুটটাকে সুন্দরভাবে প্রসেস করে বানানো, ঠিক আছে? বুঝছি সবাই? আচ্ছা, কয়টা কি বলছে দেখেন, সিস্টেম প্রসেস ইনপুট সিগন্যাল টু প্রডিউস আউটপুট সিগন্যাল। তো অলরেডি আমরা এটা সম্পর্কে জেনেই গেছি যে একটা সিস্টেম ইনপুট সিগন্যাল নিবে এবং আউটপুট প্রডিউস করবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন হচ্ছে সার্কিটের কথা বলা আছে, তারপরে সিডি প্লেয়ারের কথা বলা আছে, কমিউনিকেশন সিস্টেমের কথা আমি বললাম। সো এরকম আসলে রিয়েল লাইফে সিস্টেমের অভাব নাই, ঠিক আছে, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এটা পড়ে কি করব, কি লাভ? দেখি বলেন তো, এটুকু আলোচনা কি বুঝছেন, কি লাভ করে? যদি আমাদের কোর্সের কথায় আসি, তাহলে হচ্ছে
সামনে বেশ কিছু কোর্স আছে, হ্যাঁ, যেমন ধরেন কি বলে কন্ট্রোল সিস্টেম করতে পারেন, তারপরে হচ্ছে কমিউনিকেশনের কোর্স করতে পারেন। অ্যাকচুয়ালি আপনারা যদি আমি প্রথম সেমিস্টারের কোর্স থেকেও শুরু করি, যে এসিডিসি সার্কিট থেকে যে মানে যেটা দিয়ে শুরু, ডিসি সার্কিট দিয়ে শুরু আমাদের, ওখানেও কি আমাদের সিগন্যাল সিস্টেমের কনসেপ্ট কাজে লাগে নাই? সেখানেও কিন্তু কাজে লাগছে, বাট আমরা জানি না। বাট এখন থেকে এই যে এই কোর্সে আমরা বেশ কিছু টার্ম শিখবো, হ্যাঁ, সেগুলো আমাদের নেক্সট কোর্সে গিয়ে কাজে লাগবে, ঠিক আছে? জাস্ট ওগুলো আইডিয়া জানা থাকবে। যেমন এটা পরে ইমিডিয়েট একটা কোর্স পাবেন ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, হ্যাঁ, ওই কোর্সে গিয়েও এখানকার অনেক কনসেপ্ট কাজে লাগবে, ঠিক আছে? তো কোর্সের কথা যদি বলেন, তো এই জন্য বলা আছে, দেখেন সিগন্যালস অ্যান্ড সিস্টেমস আর ফান্ডামেন্টাল টু অল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ। তো মোটামুটি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যত কোর্স আছে সব জায়গায় আপনার এই কোর্সের কনসেপ্ট কাজে লাগবে, ঠিক আছে? তারপরে যে আমি বললাম যে সিগন্যাল প্রসেসিং রিলেটেড যত কোর্স পাবেন, হ্যাঁ, সব জায়গায়, তারপরে কন্ট্রোল সিস্টেম বলেছি, এই সব জায়গায় এটা কি পাবেন? অ্যাপ্লিকেশন পাবেন, হ্যাঁ। তারপর দেখেন কি বলছে, ইট প্রোভাইডস দ্য নেসেসারি টুলস টু অ্যানালাইজ এনি সিস্টেম, যে কোনো ধরনের সিস্টেমকে ম্যাথমেটিক্যালি আপনারা ফিল্ডে কেউ কাজ করতে পারেন কিনা জানি না, যে অনেক সময় আমাদের কিছু মডেল দাঁড় করাতে হয় সিস্টেমে, ঠিক আছে? সো কোনো একটা সিস্টেমের মডেল দাঁড় করাতে গেলে আগে সিস্টেমটাকে অ্যানালাইসিস করতে হয়, হ্যাঁ, অ্যানালাইসিস করে দেন হচ্ছে তার মডেল ডিজাইন করতে হয়। সো যে কোনো সিস্টেমকে আপনি ম্যাথমেটিক্যালি আগে অ্যানালাইসিস করতে গেলে বেশ কিছু ওই যে বলছে না টুলস, বা আমি যদি বলি মেকানিজম প্রয়োজন হয়, যেগুলো আমরা এই কোর্স থেকে পুরোপুরি এখন সব টপিক শিখতে পারবো কিনা জানি না, ঠিক আছে? তো এই কোর্সটা করতে পারলে ওই যে দেখেন নিচে কিছু কোর্সের নাম লেখা আছে, আমি অলরেডি কয়েকটা বলেছি যে এই কোর্সে এগুলো ডিরেক্ট অ্যাপ্লিকেশন পাবেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে অ্যাপ্লিকেশন। তো কয়েকটা ফিল্ডের নাম মেনশন করা আছে, এগুলো ডিটেলস আমরা পরের স্লাইডগুলোতে দেখব, যেমন কমিউনিকেশন ফিল্ড বলেন, সার্কিট ডিজাইন বলেন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সিস্টেম, কন্ট্রোল অ্যাপ্লিকেশন, সিগন্যাল প্রসেসিং। কোন ফিল্ড নাই? সব ফিল্ড আছে। আসেন দেখি, কমিউনিকেশনের ক্ষেত্রে পুরাটাই তো সিগন্যাল সিস্টেম নিয়ে কাজ, তাই না? আপনি মানে পুরো প্রসেসটা হচ্ছে কার উপর বেস করে? সিগন্যালের উপর বেস করে। আপনি সেটা ভয়েস সিগন্যাল দেন, আপনি ডেটা পাঠান, যেটাই পাঠান না কেন, মানে একটা সিগন্যালকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্যই, সেটা ইলেকট্রিক্যাল সিগন্যালও হতে পারে, একটা সিগন্যালকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্যই কিন্তু এত কিছু, তাই না? আচ্ছা, দেখেন কি বলছে, ট্রান্সমিশন অফ ইনফরমেশন। ইনফরমেশন মানে হচ্ছে একটা সিগন্যাল, হ্যাঁ, ওভার এ চ্যানেল। একটা চ্যানেল দিয়ে আপনি সিগন্যালটাকে প্রসেস করে পাঠাবেন। তো এখানে বেশ কিছু সিস্টেম ব্যবহার করা হয়, হ্যাঁ। যেমন ধরেন আমি ওই একটু আগে বললাম যে আমি যদি একটা ট্রান্সমিটারের কথা বলি, যে এটার ভিতরে হচ্ছে আপনার সোর্স থাকবে, আপনার ট্রান্সডিউসারের নাম শুনেছি? সোজা কথা হচ্ছে সিগন্যালকে এক ফর্ম থেকে আরেক ফর্মে কনভার্ট করে, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি কমিউনিকেশন ফিল্ডে ওর অ্যাপ্লিকেশন যদি বলি, যে ধরেন এখান থেকে আমি যদি অ্যানালগ সিগন্যাল ট্রান্সমিট করি, ফর এক্সাম্পল আমি ধরেন ভয়েস সিগন্যাল ট্রান্সমিট করছি, আমরা ফোনে কথা বলি না, তাহলে ভয়েস সিগন্যালই তো ট্রান্সমিট হয়। তো এই ভয়েস সিগন্যাল যে আমি ট্রান্সমিট করছি, আমার এই ভয়েস সিগন্যালটা কোন ফরম্যাটে আছে? অ্যানালগ, তাই না? তো এই ট্রান্সডিউসার কি করে? অ্যানালগ থেকে ইলেকট্রিক্যাল আগে কনভার্ট করে, ঠিক আছে? কনভার্ট করে দেন হচ্ছে পরে ডিভাইসগুলোর কাছে পাঠায়। তো এখানে একটা মডুলেটর থাকতে পারে, এখানে হচ্ছে ফিল্টার থাকতে পারে না, থাকে আর কি, ফিল্টার, অ্যাম্পলিফায়ার, তারপরে হচ্ছে যদি আপনার ওয়্যারলেস কমিউনিকেশন হয় তাহলে অ্যান্টেনা থাকে। এরকম বেশ কিছু কম্পোনেন্ট আবার আপনার রিসিভার এন্ডেও পাই আমরা, ঠিক আছে? তো এই যে দেখেন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যখন যাচ্ছে, এখানেও কি সিগন্যালে কনভার্সন হচ্ছে, তার মানে সিগন্যালকে প্রসেস করছে, তাই না? তো কিভাবে প্রসেস করছে, কোন ফিল্ডে মানে কোন টেকনিক অ্যাপ্লাই করছে। আবার আমরা একটা জিনিস বলি, আমরা অ্যানালগ থেকে ডিজিটালে তো কনভার্সন করতে হয় না? কিভাবে করে জানেন?
কোর্স করেছেন না সেখানে এখন করছেন ওটা পান নাই তো আচ্ছা এই যে ধরেন আমরা হয়তো এডিসি ইউজ করি আর কি বা যারা প্র্যাকটিক্যালি কাজ করছেন তারা হয়তো জানেন কিছুটা আইডিয়া আছে তো এর কিভাবে একটা অ্যানালগ সিগন্যাল ডিজিটাল কনভার্ট হয় হ্যাঁ সো এটার পেছনে কিন্তু একটা কি বলে একটা ক্যালকুলেশন থাকে হ্যাঁ সেগুলা আমাদের এই কোর্সে হয়তো পাবো না পরের কোর্সে পাবো তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার এই সিগন্যালকে প্রসেস করা হচ্ছে সো সিগন্যালকে কে প্রসেস করে সিস্টেম সেই প্রত্যেকটাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা সিস্টেম হিসেবে কনসিডার করতে পারি ঠিক আছে কন্ট্রোল অ্যাপ্লিকেশন ইন্ডাস্ট্রিয়াল যত অটোমেশন দেখেন ঠিক আছে সব জায়গাতেই আমাদের এই কোর্সের কনসেপ্ট কাজে লাগে যেমন ধরেন এই যে আমরা কিছু জিনিস শিখবো যে একটা সিগন্যালকে কিভাবে টাইম ডোমেইনে অ্যানালাইসিস করতে হয় ফ্রিকোয়েন্সি ডোমেইনে কিভাবে অ্যানালাইসিস করতে হয় যে একটা সিগন্যাল টাইম ডোমেইনে আছে তাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কিভাবে কনভার্ট করতে হয় হ্যাঁ এই টেকনিকগুলো কিন্তু এই সব জায়গায় অ্যাপ্লাই করা হয় হ্যাঁ এই যে ল্যাপলাস ট্রান্সফর্ম আপনারা ম্যাথমেটিক্সে কিন্তু পেয়েছিলেন এটা তো আমরা ওটা দেখবো হচ্ছে ইন টার্মস অফ সিগন্যাল সিগন্যালের বেসিসে কিভাবে ওগুলাকে অ্যানালাইসিস করতে হয় হ্যাঁ তো যত রকমের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন দেখবেন সব জায়গায় আমাদের এই সিগন্যাল এবং সিস্টেমের কনসেপ্ট কাজে লাগে তারপরে এখানে দুটো ছবি দেওয়া আছে দেখেন অটোনোমাস ভেহিক্যাল প্রথম ছবিটা কি চিনি আমরা গাড়ি একটা কি টাইপের গাড়ি এটা বলতে পারবেন চার চাকা কার এইটাকে বলে হচ্ছে ড্রাইভারলেস কার ড্রাইভারলেস মানুষ ছাড়া ইয়েস অটোনোমাস কার অথবা ড্রাইভারলেস কার দেখেন এইখানে একটা ড্রাইভারলেস কার যদি আপনি বানাতে চান এখানে কত টেকনিক আপনাকে দিতে হবে অ্যাপ্লাই করতে হবে কত রকমের সেন্সর আপনাকে অ্যাপ্লাই করতে হবে তাই না যে আপনার সামনে অবস্ট্যাকল যদি থাকে সেটাকে ডিটেক্ট করে ইমিডিয়েটলি সেটাকে প্রসেস করে ডিসিশন নেওয়া তারপরে হচ্ছে কোথায় থামতে হবে কোথায় যেতে হবে তারপরে হচ্ছে কি বলে যত মানে একজন ড্রাইভার যা কাজটা করতো সব কিছু কিন্তু এই গাড়ির মধ্যে ইমপ্লিমেন্ট করা লাগে হ্যাঁ তারপরে এইখানেও কিন্তু আপনার হিউজ সিগন্যালের অ্যাপ্লিকেশন আছে হ্যাঁ এখানে আপনার প্রচুর সিগন্যালের কি করতে হয় প্রসেস করতে হয় হ্যাঁ তো এই ফিল্ডে পাবেন তারপর ড্রোন তো আমরা সবাই চিনি এরা তারপরে আসেন সিগন্যাল প্রসেসিং অ্যাপ্লিকেশন ইমেজ প্রসেসিং এর তো নাম শুনছেন এই যে মেডিকেল ফিল্ডে যদি মেডিকেল ফিল্ডে আমরা আসবো একটু পরে আচ্ছা ওটা পরে যেহেতু আছে পরে যাই আচ্ছা দেখেন কি বলছে এখানে এই সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে বেশ কিছু অ্যালগরিদম ইউজ করা হয় কেন ইউজ করা হয় যাতে আপনি অ্যাকিউরেট ইনফরমেশন ওখান থেকে কি করতে পারেন রিট্রিভ করতে পারেন ফর এক্সাম্পল আপনি ম্যাম আমি একটু শিওর মাল্টিমিডিয়া প্রসেসিং যেটা ইমেজ আর ভিডিও আমরা ছোটবেলায় যখন সাধারণ টিভি দেখতাম ইন্টারনেট ইউজ করতাম রোবটের সিগন্যাল আসে নিজের ছবি আসে হ্যাঁ এটা কি এক ধরনের সিগন্যাল আসলে আবার একটু বলেন ছোটবেলায় যখন সাধারণ টিভি দেখতাম হ্যাঁ এন্টার লাগাইতাম আমরা হ্যাঁ। উপরে ঘুরাইতাম হ্যাঁ। সিগন্যাল আসলে এখানে ছবি আসবে ভিডিও আসবে এটার সাথে কি যে মাল্টিমিডিয়া প্রসেসিং এইটার সাথে মাল্টিমিডিয়া প্রসেসিং আসলে ব্যাপারটা অন্য জিনিস ওইটা ঠিক আছে ওটা তো সিগন্যাল ক্যাচ করতেছে আপনার অ্যান্টেনা দেন তখনকার টিভি গুলাই ছিল আমাদের ওই সিস্টেমে ওর ভেতরে পিকচার টিভি ছিল ওরকম যে ও সাদা কালো ছাড়া আর অন্য কোনো ছবি দিতে পারবে না ঠিক আছে মানে আস্তে আস্তে যখন ডেভেলপ হলো তখন না কালার টিভি আসলো মানে ওইটার সাথে আসলে সিগন্যাল প্রসেসিং এর রিলেশন আছে বাট ওই যে রঙিন হওয়া বা সাদা কালো হওয়ার কোনো সম্পর্ক নেই ঠিক আছে ডেফিনেটলি এখানে সিগন্যাল প্রসেসিং এর ব্যাপার আছে কারণ আপনি যে অ্যান্টেনাতে যে সিগন্যালটা রিসিভ করলেন সেটা তো ছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তাই না তাহলে সেই ওয়েভটা কনভার্সন হয়ে কিন্তু আপনার টিভিতে ছবি আকারে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এখানেও কিন্তু সিগন্যালের কনভার্সন আছে হ্যাঁ তো বলতে পারেন ওয়ান কাইন্ড অফ কিন্তু এটার সাথে কিন্তু সাদা কালো রিলেশন এফএম রেডিও যে আমরা ইউজ করি সেটা তো মনে হয় আমাদের সিগন্যালের ভিতর পড়ে সিগন্যাল অবশ্যই কারণ ফ্রিকোয়েন্সি এখানে ওইটা তো আমরা মনে করেন এফএম যে চালু করি হ্যাঁ অবশ্যই আপনি এক একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে যখন টিউন করেন তখন এক একটা এই যে আমরা একটা ধরেন 88.0 FM হ্যাঁ তার মানে কি এটা হচ্ছে ওর চ্যানেল ঠিক আছে ওই চ্যানেলে সে টিউন করা আপনি ওই চ্যানেলে যখন যাবেন তখন শুধুমাত্র ওকে দেখতে পারেন এখন দেখেন দুইটা চ্যানেলের মাঝখানে দিয়ে যখন আমরা ঘুরায় যাই তখন ঝিঝির আওয়াজ আসে না তার মানে ওইটুকু ফ্রিকোয়েন্সি কাউকেই অ্যালোকেট করা নাই এই জন্য আমরা ওখানে কিছু শুনতে পাই না সো
অবশ্যই ওখানে আমার ওই সিগন্যালের সিস্টেমের অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন কি বলছে, এই যে স্পিচ আর অডিও প্রসেসিং, হ্যাঁ, আমরা যে কথা বলছি, ধরেন আমরা যখন মাইক্রোফোনে কথা বলি, হ্যাঁ, সেই সিগন্যালটাকে ক্যাচ করে তারপরে সেটাকে কনভার্ট করে। যদি মাইক্রোফোনের কথা বলেন তাহলে হয়তো ইলেকট্রিক্যাল এসে কনভার্ট করে পরে ডিভাইসের কাছে পাঠায় দেয়, তাই না? আমরা ধরুন মাইকে শুনতেছি, আমি এখানে ওই যে কি বলে মাউথপিস দিয়ে আমি এখানে কথা বলছি, ধরুন ওটা মাইকে শোনা যাচ্ছে, তো এখানে কি সিগন্যালের প্রসেস হচ্ছে না? তারপরে আবার আমরা যে ফোনে কথা বলি, আমাদের ফোনে কিন্তু মাইক্রোফোন আছে, তাই না? সে আমাদের সিগন্যালটাকে কি করতেছে, ক্যাপচার করতেছে, করে তারপরে সে সেটাকে প্রসেস করে ট্রান্সমিট করতেছে। এখন এই যে আমি বারবার বলছি প্রসেস করে, এটা কিন্তু মানে কি বলে কোনো একটা ডিভাইসের কাজ না, এখানে কিন্তু অনেক রকমের সিগন্যালের কনভার্সন হয়, বাট এত কম সময়ের মধ্যে হয় যেটা আসলে আমরা মানে বুঝতে পারি না যে এত কম সময়ের মধ্যে সিগন্যাল একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হচ্ছে। সো এখানেও কিন্তু আপনার অডিও আর এই যে কি বলে স্পিচ প্রসেসিং এর কাজ আছে, ঠিক আছে? তারপরে যে মাল্টিমিডিয়া প্রসেসিং, ইমেজ বলেন, ভিডিও বলেন, আমরা কোন একটা ইমেজ থেকে ধরেন পার্টিকুলার কোন একটা ইনফরমেশন বের করে নিয়ে আসতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই ওটাকে প্রসেস করতে হবে, তাই না? তারপর নিচে দেখেন লেখা আছে আন্ডার ওয়াটার অ্যাকোস্টিক, মানে পানির নিচে যে সকল ডিভাইসগুলো থাকে ওদের মধ্যে তো আবার কমিউনিকেশন দিতে হয়, হ্যাঁ? সো ওই পানির নিচে কমিউনিকেশনগুলো মেনটেন করতে হলে যে আপনাকে সাউন্ড ওয়েভের হেল্প নিতে হবে, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে অ্যাকোস্টিক। সো পানির নিচে এখানে আপনার কি সিগন্যাল প্রসেসিং আছে। তারপর বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন, মেডিকেল ফিল্ডের জিনিসটা একটু পরেই আছে, আমরা ওখানেই একবার যাই। আচ্ছা, যেমন একটা যে ছবির কথা বলতেছিলাম, দেখেন তিনটা ছবির মধ্যে পার্থক্য কি বলেন তো? প্রথমটা এইটা প্রবলেম কি? এটা পিক্সেল কম, তারপরেরটা আরেকটু বেটার, তারপরেরটা এই দুইটার তুলনায় ভালো। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, দেখেন একটা ইমেজকে ক্লিয়ার করতে হলে তাতে পিক্সেল বেশি কি করতে হবে, ইনসার্ট করতে হবে, তাই না? তাহলে একটা বেটার ছবি পাওয়া সম্ভব। তো এই যে জেপিইজি যে ছবিগুলো, হ্যাঁ, ওই ছবিগুলো প্রসেস করতে হলে আপনাকে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম, হ্যাঁ, বা ফুরিয়ার ট্রান্সফর্মের তো নাম শুনছেন আপনারা। ধরেন আমরা ক্যামেরা দিয়ে সবসময় ছবি তুলতেছি, তাই না? তো একটা ছবি তুলে মানে একটা ক্যামেরা একটা লাইটকে ক্যাপচার করলো, ক্যাপচার করে ওটা ছবি পর্যন্ত আসতে কি হয় ভিতরের জিনিসটা আমরা জানি, ওইটা নিয়েও কিন্তু আপনি আলাদা একটা পড়াশোনা করতে পারবেন। মানে অ্যাকচুয়ালি আমাদের এই একটা কোর্স থেকে ফুল আইডিয়া পাওয়া সম্ভব না, হ্যাঁ, কারণ এগুলো এক একটা নিয়েই আলাদাও যদি আপনি পড়ালেখা করতে চান সেটাও করতে পারবেন, মানে এত হিউজ একটা ফিল্ড, হ্যাঁ। তো যেটা বলছিলাম যে আমরা তো ক্যামেরা দিয়ে একটা টিপ মারেই ছবি উঠে যায়, ঠিক আছে? তার মানে লাইট ক্যাপচার করে আপনাকে দেখাচ্ছে ও সুন্দর ছবি, কিন্তু ওই সুন্দর ছবিটা আসতে গেলে ভেতরে কি কি আমরা তো জানি না, তো ডিভাইস কাজ করে, তাই না? কিন্তু আপনি যদি ওটাকে অ্যানালাইসিস করতে চান আপনাকে যে এই ধরনের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমরা তো ম্যাডাম যখন বলি যে ছবিটা ভালো মন্দের ক্ষেত্রে বলি, এটা তো মেগাপিক্সেলের ক্যামেরার ক্ষেত্রে বলি যে এটা এত এটা তো সেটা ক্ষেত্রে। আচ্ছা, এটা দেখেন বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন মেডিকেল ফিল্ডে এখন কিন্তু মানে এখন না আসলে আরো অনেক বছর ধরে এই মেডিকেল ফিল্ডে কিন্তু এই সিগন্যাল প্রসেসিং এর অনেক কাজ হয়, তাই না? আমরা ইসিজি তারপরে হচ্ছে এক্সরে এগুলো তো আমরা হরহামেশাই করতেছি, তাই না? তো ওখান থেকে কি হয়, স্ক্যান করে যে ছবিটা আসে ওইখান থেকে হচ্ছে ইনফরমেশন বাছাই করা হয়, তাই না? যে কার কি প্রবলেম আছে না আছে। ব্রেনের সিগন্যালগুলো দেখেন না, যে ম্যাক্সিমাম টাইম দেখা যায় সিনেমাগুলোতে, ঠিক না? হার্টবিট দেখা যায়। সো ওখান থেকে আমরা তো জাস্ট দেখি এরকম 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 সিগন্যাল যাচ্ছে, সো ওখান থেকে ইনফরমেশন আপনাকে কি করতে হবে, ওটা তো ম্যাডাম ইসিজি বলে নাকি, যেটা হার্টের মতো যে যাতা বলে ওটা ইসিজি না? তো ওটাই বলছিলাম যে হার্ট বলেন ব্রেনের সিগন্যাল বলেন, সেইগুলা থেকে ইনফরমেশন রিট্রিভ করতে গেলে সেই সিগন্যালগুলোকে প্রসেস করতে হয়। সো ওই সকল ফিল্ডেও সব জায়গায় আমাদের এই কোর্সের কনসেপ্ট আছে, ঠিক আছে? সো গোল কি আসলে, সিগন্যালগুলো প্রসেস করে কি লাভ, কি লাভ এই সিগন্যালগুলো প্রসেস করে? আউটপুটের তো অবশ্যই কোনো কাজ আছে, তাই
একটা ট্রিটমেন্টে যাতে হেল্প করে সেই জন্য। তো এখানে দেখেন কি কি ধরনের কি কি টুলস ব্যবহার করা হয়, ফিল্টারিং আর হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি পুরোটাই যাচ্ছে হচ্ছে ইন্ট্রোডাক্টরি। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা আমাদের মেইন পড়াশোনা স্টার্ট করব, ঠিক আছে? এই যে দেখেন, ধরেন আপনার কাছে এরকম একটা সিগন্যাল আছে, হ্যাঁ, আপনাকে পার্টিকুলার ব্যান্ডের ফ্রিকোয়েন্সি ওখান থেকে বের করে নিতে বললো, তাহলে আপনাকে কি ওটা প্রসেস করতে হবে না? হ্যাঁ, দেখি বলো তো এখন মনে আছে কিনা কোন একটা ফিল্টারের নাম বলেন। এখান থেকে আমি স্পেসিফিক রেঞ্জের সিগন্যালকে বাছাই করতে পারবো। বেসিক্যালি যা আছে অ্যাক্টিভ ফিল্টার আছে আছে তো বলছি, নাম বলেন একটা। বুঝিনি কোশ্চেনটা। কোন একটা ফিল্টারের নাম বলেন। ধরেন আমি এই সিগন্যাল থেকে বলে দিলাম যে কোন একটা রেঞ্জ বলে দিলাম যে এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি আমাকে বাছাই করে দেন। ব্যান্ড পাস ফিল্টার দিলে হবে। হাই পাস ফিল্টার। ব্যান্ড পাস মানে আপনি একটা নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে বাছাই করতে চাচ্ছেন, ঠিক আছে? বুঝছেন প্রশ্নটাকে? বুঝছেন? ধরেন আমার এখানে সিগন্যাল আছে, এটা ধরেন রেঞ্জ আমি বললাম 2 থেকে 5 কিলোহার্টজ, ঠিক আছে? এখন আমি আপনাকে বললাম 3 থেকে 4 হার্টজের ফ্রিকোয়েন্সি আমাকে বাছাই করে দেন, তা আপনাকে কোন ফিল্টার অ্যাপ্লাই করতে হবে? অবশ্যই ব্যান্ড পাস। তাহলে না মাঝখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন, তাই না? যদি হাই পাস হয়ে যায় তাহলে তো আপনাকে একটা লিমিট দিলেই হচ্ছে যে আইদার এটার উপরের সকল ফ্রিকোয়েন্সি অথবা এটা কি বলে, যদি হাই পাস আমি সেট করি তাহলে কি বলবো? ধরেন আমি তাহলে তো হচ্ছে আমার এরকম একটা রেঞ্জ আছে, আমাকে বলতে হবে যে ধরেন 2 এর থেকে বড় যত ফ্রিকোয়েন্সি আছে সবগুলোকে আলাদা করো, তাই না? সেই ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারি হাই পাস। আর কিছু আছে? আছে। আচ্ছা, বায়োমেট্রিক অ্যাপ্লিকেশন, এগুলো আমরা সবসময় কিন্তু এখন রিয়েল লাইফে অ্যাপ্লাই করছি না? ফোনে এই যে ফেস লক, তারপর ফিঙ্গার, তো এখানে যে ধরেন কি করছে, ধরেন এই যে আইরিশ রিকগনিশন, হ্যাঁ, আপনারা পাসপোর্ট যখন করতে যান তখন আইরিশ স্ক্যান করে না? কেন করে? আপনার আইরিশের ইমেজ কিন্তু স্টোর করা থাকে, তাই না? ওখানকার লাইট, সো এক একজনের কিন্তু এক এক রকম, সো ইজিলি কিন্তু পরে ওটা আইডেন্টিফাই করা যায়। তারপর আমরা যে ফিঙ্গারপ্রিন্ট যে দিচ্ছি, এখন একজনের ফিঙ্গার যেখানে সেট করা থাকে, ধর মোবাইল ফোনের কথা যদি বলি, আমারটায় আমি যে ফিঙ্গার সেট করে থাকবো আবার অন্য আঙ্গুল দিলেই কিন্তু নিবে না। তার মানে কি এখানকার যত কি আছে বলেন, ইনফরমেশন নেই কি থাকে, যত সেল আছে, তাই না? সেই ইনফরমেশন গুলাই কিন্তু ওর এখানে স্টোর করা থাকে। সো ম্যাচ করলেই খুলবে, আদারওয়াইজ খুলবে না। সো এখানেও কিন্তু কি আছে, সিগন্যাল আছে। এখানে আছে ফেস রিকগনিশনের কথা তো বললাম। তারপর অডিও প্রসেসিং, হেডফোন, তারপর কোথাও কোথাও ব্যবহার করি পরে একটু আমি কথা বলতে পারছি। আচ্ছা, আমরা রিয়েল লাইফে যে সিগন্যালগুলো ব্যবহার করি ওগুলা কিন্তু নয়েজ ছাড়া না, ঠিক আছে? ওগুলার ভিতরে কিন্তু নয়েজ থাকে। সো আপনি যেই সিগন্যালটাকে ক্যাপচার করলেন বা রিসিভ করলেন, ওইটা থেকে আপনাকে কি করতে হবে, নয়েজকে, আমরা যদি এটা করি না ডিভাইসের কাজ, সো ওটা হচ্ছে নয়েজকে আগে রিমুভ করে তারপর অরিজিনাল সিগন্যালটা আমাদের কাছে পাঠায়, তাই না? তো এই যে নয়েজ রিডাকশনের যে ব্যাপারটা, হ্যাঁ, এটার জন্য আমরা কি ব্যবহার করি? ফিল্টার ব্যবহার করতে পারি, ফিল্টার ব্যবহার করি, তাই না? সো এই যে কোনো ফিল্ডে, হ্যাঁ, সেটা কমিউনিকেশন হোক বা এই যে সিগন্যাল প্রসেসিং রিলেটেড যত ফিল্ড আছে সেখানে কিন্তু এই ফিল্টারের মানে ভূমিকা আসলে কি বলে, অপরিসীম। ককপিট বলতে ওই যে প্লেনের যে ককপিটটা থাকে আর কি, হ্যাঁ, ওখানে দেখবেন যে কখন যদি ভিডিও দেখে থাকেন ওরা হচ্ছে এক্সট্রা করে হেডফোন ইউজ করে, কারণ ওখানে ইন্টারনাল নয়েজ থাকে, ঠিক আছে? সো ওই নয়েজগুলোকে রিডিউস করার জন্য ওরা হচ্ছে দেখবেন যে শুধু আসলে নয়েজগুলোকে রিডিউস করার জন্য না, ওই কি বলে ওটার নাম কি, হ্যাঁ, না এয়ার হোস্টেস না, এয়ারপোর্টের সাথে যে ওদের একটা কমিউনিকেশন না, যে ধরেন আমি এখন কোথায় ল্যান্ড করবো, হ্যাঁ, কোন জায়গায় আমি ল্যান্ড করবো বা কোন জায়গায় আমি এক্স্যাক্টলি রানওয়েও না, মানে রানওয়ে তো আপনি ল্যান্ড করবেন, বাট ওদের হচ্ছে
কি বলে সেন্ট্রাল অফিসের সাথে একটা কমিউনিকেট রাখতে হবে। আমি বে নাম্বার থেকে আমি ওই বেতে যায় মানে সবসময় কিন্তু ওদের সাথে একটা যোগাযোগ রাখতে হবে, ঠিক আছে? সো এটা কিসের মাধ্যমে হচ্ছে? ডেফিনেটলি অবশ্যই রাডারের মাধ্যমে হচ্ছে, কারণ ওয়্যারলেস দিয়ে তো আর কি বলে ওয়্যার দিয়ে তো আর কানেকশন হবে না, তাই না? ঠিক আছে, বুঝছেন? তারপরে যে মিউজিক এগুলা থেকে হচ্ছে নয়েজ রিডাকশন বলেন বা যে স্পেসিফিক কোনো ইনফরমেশন যদি আপনি ওখান থেকে কালেক্ট করতে চান, দেন আপনাকে যে স্পেসিফিক কিছু ডিভাইস ইউজ করতে হবে। হ্যাঁ, আর কিছু আছে? আর কিছু মনে হয় না? তো এই ছিল মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের এই সিগন্যাল সিস্টেমের কনসেপ্ট কোথায় কাজে লাগে। সো নেক্সট ক্লাস থেকে আমি স্লাইডটা গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ, ক্লাস শেষে। তো নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে একদম মেইন পড়াশোনা স্টার্ট করবো। হ্যাঁ, এখন এখান থেকে কি পড়বেন এখান থেকে?